হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইফতারের জন্য আজকে ফুলকপি পাকোড়া বানানো হবে। তো এগুলো আমি কেটে ওয়াশ করে নিয়েছি। এরপর আমি একটু লবণের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম কিছু সময়ের জন্য। আর এদিকে আজকে হালকা পাতলা কিছু খাবার রান্না হবে সেহরির জন্য আর সন্ধ্যা রাতের জন্য। তাই এদিকে আমি পানি ডাল রান্না করে নিচ্ছিলাম টমেটো দিয়ে। আজকে খুব হালকা খাবার খাবো আমরা। আর এইদিকে ডালটা ভালো করে জাল হচ্ছিল আর আমি বাকি ইফতারের আইটেমগুলো সব একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। আর ডালটা যত বেশি জাল হবে তত বেশি খেতে মজা লাগে। আর ফাইনালি আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, বাগার দিয়ে দিয়েছি। এখন এটা নামিয়ে রাখবো। টমেটো দিয়ে ডালটা একটু স্বাদটা ভিন্ন লাগে। আর এদিকে ডিম ভুনার জন্য আমি কতগুলি ডিম সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে গরম তেলে ভালো করে ভেজে নিচ্ছিলাম উল্টে পাল্টে। আর এইদিকে এই চুলায় ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। এই ডিমটা ভুনা করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডিমটার মধ্য দিয়ে দিব। আর ইফতার সেহরির রান্নাগুলা সন্ধ্যা রাতের রান্নাগুলা আমি বিকাল থেকেই শুরু করি, একবারই সব কমপ্লিট করে রাখি। ইফতার পরে আর কিছু করতে ইচ্ছা করে না, তখন শরীরটা আরও বেশি টায়ার্ড লাগে, মনে হয় যে একটু শুয়ে থাকি বা রেস্ট নেই। এই জন্য সব রান্নাগুলা বিকাল থেকেই শুরু করে দিয়েছি। আর আমার রান্নাটা যে হয়ে গেছে, ডিম ভুনা কমপ্লিট। এবার নামিয়ে আমি বাকি ইফতারের রান্নাগুলো শুরু করব। আর এদিকে ছোলা ভুনা করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে ছোলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা নামিয়ে রাখবো। আর ছোলাটা আমি কাঁচামরিচ দিয়েই বেশি ভাজি করি। শুকনো মরিচটা রমজান মাসে একটু কম খাওয়া হয়, যেহেতু রমজান মাসে অনেক ভাজা পোড়া থাকে, গ্যাসের প্রবলেমগুলো একটু বেশি হয়ে থাকে, সেজন্য। আমার ছোলাটা কমপ্লিট। এবার আমি প্যানে গরম তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই যে পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে। ইফতারে পেঁয়াজু ছাড়া আসলে চলেই না, পেঁয়াজুটা প্রতিদিনই লাগে। আর এইদিকে আলুর চপগুলো আগে থেকে রেডি করে রেখেছি, এখন শুধু বেসনে চুবিয়ে ভাজার পালা। আর আলুর চপ আমাদের বাসার সবাই একটু বেশি পছন্দ করে, আর পেঁয়াজুটা তাই পরিমাণে একটু বেশি বানানো হয়। আর এদিকে বেসনটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, আর বানানোর আগে আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছিলাম ভালো মতো। এবার এই বেসনের মধ্যে আলুর চপগুলা চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখেন মাশাআল্লাহ করে আলুর চপগুলা সুন্দর মতো ফুলে উঠছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে আস্তে আস্তে করে আমি উল্টে পাল্টে সব চপগুলা ভেজে নিচ্ছিলাম। আর এই চপগুলা ভাজতে গেলে ছোট ছোট সাইড দিয়ে বেসনের যে দানাগুলি পড়ে ওইগুলা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সাধারণত ছোলা মুড়ির সঙ্গে এই জিনিসগুলা খাওয়া হয়। ছোট ছোট যে বেসনের টুকরাগুলা পড়ে ওইগুলা ছোলা যখন মুড়ি দিয়ে মাখানো হয় তার সঙ্গে অ্যাড করে আমরা মাখিয়ে খাই। আর অলমোস্ট আমি অনেকগুলা চপ ভেজে ফেলেছি, বাকি কয়েকটা চপ আছে, সেগুলো এখন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। আর ইফতারের জন্য এই চপগুলা রেগুলারই তৈরি করা হয় আর খাওয়া হয়। আর এই ছোট ছোট এই টুকরাগুলো আছে, এগুলো ছোলা মুড়ির সঙ্গে মাখিয়ে নিব। তো আমার চপ ভাজা কমপ্লিট, এখন শুধু বাকি আছে ফুলকপির পাকোড়াটা ভাজা। এটা খাওয়ার জন্য অনেক দিনের আবদার ছিল রোশানের বাবার। তো আমি ফুলকপিগুলা পানির মধ্যে থেকে তুলে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর এর সঙ্গে একটু বেসনও অ্যাড করে দিব, অ্যাড করে ভালো করে মাখিয়ে তারপর ফ্রাই করে নিব। আর এই মশলাটা ভালো করে মাখাতে হবে, না হলে ফুলকপির গায়ে ভালো করে বেশি সময় নিয়ে আলাদা করে না মাখালে ভালো করে লাগবে না। এই জন্য আমি একটু সময় নিয়ে বেসন দিয়ে মশলাটা ফুলকপির গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম। আর এবার চপ ভাজার ওই কড়াইতেই গরম তেলের মধ্যেই একে একে ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছিলাম আর নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিচ্ছিলাম।
এখন ফুলকপির সিজন প্রায় শেষ, তারপরেও চপগুলা মাশাআল্লাহ খেতে ভালোই লেগেছে। তবে আমার কাছে ফুলকপির চপগুলা যখন ফুলকপি শুরুর দিকে বাজারে পাওয়া যায় তখনই বেশি ভালো লাগে। আর দেখেন ইফতারের জন্য এত তাড়া ছিল, চপ রেডি হওয়ার আগেই সব প্লেট থেকে নিয়ে টেবিলে সার্ভ করে দিয়েছে। যাই হোক, এটা ছিল আজকে আমাদের ইফতারি। আমরা ইফতার করতে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।